যখনই বাসায় ম্যাঙ্গো লাস্সি বানান ভাবেন যে কি ব্যাপার, এটার টেস্টটা কেন দোকানের মতো হয় না। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আসল রহস্য। প্রথমে একটা পটের মধ্যে পানি বয়েল করতে দিব। পানি বয়েল আসলেই এর মধ্যে সাবুদানা দিব। সাবুদানাগুলো দিয়ে আমরা মিডিয়াম লো হিটে এটাকে 15 মিনিটের মতো কুক করতে দিব। তারপর চুলার আঁচটা বন্ধ করে ঢাকনা দিয়ে আরো 20 মিনিট অপেক্ষা করব। তারপর দেখবেন এগুলো মোটামুটি হয়ে আসছে। অল্প একটু সাদা থাকলেও কোনো অসুবিধা নেই, এগুলো সব ট্রান্সলুসেন্ট হয়ে যাবে ভেরি শর্টলি। তারপর এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আমরা পাশে সরিয়ে রাখবো। এর মধ্যে আমরা কিছু কার্ডামম পডস নিব। কার্ডামম পডস নিয়ে এটাকে আমরা গরম পানির মধ্যে স্টিপ করতে দিব। 10 থেকে 15 মিনিটের মধ্যে রাখলেই হবে। আজকে আমি আপনাদের সাথে কতগুলো সিক্রেট শেয়ার করব, স্পেশালি যারা নর্থ আমেরিকাতে আছে, বাংলাদেশ বা ইন্ডিয়াতে নাই, তাদের জন্য এটা অনেক কাজে লাগবে। তো আমরা যখন ম্যাঙ্গো লাস্সি বানাই তখন আমাদের ম্যাঙ্গো লাস্সির টেস্টটা কখনোই দেশের ম্যাঙ্গো লাস্সির মতো হয় না। তার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে গিয়ে দই। কারণ আমরা যে দই ইউজ করি সেটার মধ্যে একটা কি দুইটা ব্যাকটেরিয়াল কালচার থাকে, কিন্তু আমাদের দেশি দই অনেক ওয়াইল্ড এবং কমপ্লেক্স ব্যাকটেরিয়া থাকে। আর এই কারণে আমাদের দেশি দই একটা আলাদা ট্যাং থাকে। আর সেই ট্যাংয়ের জন্য আমরা দইয়ের সাথে সাথে কোয়ার্টার কাপের মতো কেফির বা বাটার মিল্ক দিয়ে দিব। তারপর আমাদের স্বাদ অনুযায়ী সুগার আর কার্ডামমের পানিটা ছেঁকে দিয়ে দিব। আমরা সব উপাদানগুলো একসাথে নিয়ে ব্লেন্ড করে আমরা প্রথমে গ্লাসের মধ্যে আমাদের করে রাখা সাবুদানাগুলো দিব। তারপর উপরে লাচ্ছিটা ঢেলে দিব। লাচ্ছিটা ঢেলে এটাকে আমরা ডেকোরেশন করব কিছু পেস্তাশিও আর স্যাফরনের স্ট্র্যান্ড দিয়ে। আশা করি আপনাদের এই লাচ্ছিটা অনেক মজা লাগবে। অ্যান্ড ট্রাস্ট মি, আমি খাওয়া লাচ্ছির মধ্যে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট।